আমেরিকার পর ব্রিটেন অবৈধ অভিবাসীদের জন্য কড়া পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার। ব্রিটেনে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে, নাগরিকত্ব পাওয়ার পদ্ধতিও বদলাচ্ছে, এমনটাই জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। নতুন পরিকল্পনা অনুযায়ী শরণার্থীদের প্রবেশের ক্ষেত্রেও ব্রিটেনই ঠিক করবে কারা ব্রিটেনে আসবেন, থাকবেন আর কারা আসবেন না। এ বিষয়ে 82 পৃষ্ঠার একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্রিটেনে বছরে প্রায় 1 লাখ মানুষের আগমন কমতে পারে। কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র এবং পরিবার নিয়ে বসবাস সব ক্ষেত্রেই অভিবাসন আইন আরও করা হচ্ছে। সবটা ব্রিটেন নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। এতদিন যা হচ্ছিল তার তুলনায় রেকর্ড সংখ্যক অভিবাসী ও শরণার্থী প্রবেশ কমাবে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে সেদেশের সরকার। সেই লক্ষ্যেই সকল ক্ষেত্রে নীতি আরও করা হচ্ছে। বর্তমান ব্রিটেন সরকারের নতুন নীতির ফলে চাপে পড়বেন সেদেশে কাজ করতে যাওয়া বিদেশিরা। ব্রিটেনের কোনো কোম্পানিতে বিদেশি কর্মীদের নিয়োগ করলে এখন থেকে বেশি অর্থ ব্যয় করতে হবে। এখন থেকে আন্তর্জাতিক বাজার থেকে অভিবাসী শ্রমিক রিক্রুটমেন্টের হার কমাতে হবে। 2025 সালে কম দক্ষ কর্মী ভিসা 50,000 কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এমনকি ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়াদেরও ভর্তির খরচ বাড়বে। বিদেশি শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট হওয়ার পর যুক্তরাজ্যে কাজ চালিয়ে যেতে পারবে, তবে মেয়াদ কমিয়ে 18 মাস করা হয়েছে। একই সঙ্গে এবার থেকে 5 বছর নয়, ব্রিটেনে কাজের জন্য যাওয়া বিদেশিরা 10 বছর থাকলে তবেই নাগরিকত্ব ও বসবাসের জন্য আবেদন জানাতে পারবেন। প্রাপ্তবয়স্ক ও কর্মীদের ব্রিটেনের ভিসা পেতে এবার থেকে ইংরেজি পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ ব্রিটিশদেরই এবার থেকে অগ্রাধিকার দেবে স্টারমার সরকার। ঠিক যে নীতিতে মার্কিন প্রশাসন চলছে তার মতোই করে হাঁটতে চাইছে ব্রিটেনের বর্তমান সরকার।